আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আবারও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দেওয়া হয়েছে। এখানে তোমরা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করতে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে এবং আবেদন করতে তোমাদের কত বছর বয়স হওয়া লাগবে তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা জানো জব এক্সপো চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরির নিয়োগের ভিডিও দেওয়া হয়, তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তোমরা জানো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে শুধুমাত্র শারীরিক যোগ্যতাতে টিকলেই হবে না, তোমাদেরকে অবশ্যই লিখিত এবং ভাইভা পরীক্ষাতেও টিকতে হবে। সেই জন্যই তোমাদের লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য আমরা রেডি করছি একটি চূড়ান্ত সাজেশন, যেটা তোমরা মোবাইল দিয়েও পড়তে পারবা এবং এই সাজেশনটা বললে তোমরা 100% উত্তর কমন পাবা। তোমরা যারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা, অথবা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখানে আমাদের সাথে যোগাযোগ করবা। শুরুতেই যে কোনো বাহিনী সার্কুলার হলে আমরা যেটা প্রথমে দেখি সেটা হলো শারীরিক যোগ্যতা। তো আমরা এখানে দেখবো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে তোমাদের কি কি শারীরিক যোগ্যতা লাগবে। এখানে দেখতেই পাচ্ছ শারীরিক যোগ্যতা। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন 5 ফিট 5 ইঞ্চি হইতে হবে এবং যারা ক্ষুদ্র নগোষ্ঠী কোটায় আছে তারা 5 ফিট 4 ইঞ্চি হইলেই হবে। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন 5 ফিট 5 ইঞ্চি হইতে হবে এবং ক্ষুদ্র নগোষ্ঠী কোটায় যারা আছে তারা 5 ফিট হইলেই হবে। এবং ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 49.90 কেজি হইতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন 47 কেজি হইতে হবে। এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হইতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হইতে হবে। এবং তোমাদের আবেদন করতে হলে অবশ্যই জাতীয়তা বাংলাদেশি হইতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হইতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হওয়া লাগবে এবং অবশ্যই ন্যূনতম 50 মিটারের সাঁতার জানতে হবে। চলো এবার দেখাসি তোমাদের অনলাইনে আবেদনের পর মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে। এখানে 1 নম্বর দেখতে পাচ্ছ সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিতে হবে এবং 2 নম্বরে নিতে হবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশংসাপত্র ওইটা নিতে হবে এবং 3 নম্বরে অবশ্যই চেয়ারম্যানের সনদপত্র নিতে হবে এবং নাগরিকত্বের সনদপত্র নিতে হবে এবং জন্ম সনদ নিতে হবে। পিতামাতা পরিচয়পত্র, স্মার্ট কার্ড ও সত্যায়িত ফটোকপি নিতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি ছবি নিতে হবে এবং স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি নিতে হবে এবং সাঁতার পরীক্ষায় তোমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিতে হবে এবং লিখিত পরীক্ষার জন্য তোমাদের জ্যামিতি বক্স, কলম, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি এগুলো নিতে হবে। এবং অনলাইনে আবেদনের পর তোমাদের যে অ্যাডমিট কার্ড দিবে ওই অ্যাডমিট কার্ডটাও কিন্তু নিতে হবে, এটা মাস্ট। তো এই সমস্ত কাগজপত্র নিয়ে গেলে কিন্তু তোমাদের আর কোনো কাগজপত্র নিয়ে যেতে হবে না। এখানে দেখতে পাচ্ছ নির্বাচন পদ্ধতি, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা ও ইংরেজি, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। অর্থাৎ তোমাদের এখানে লিখিত এবং ভাইভা পরীক্ষাতেও কিন্তু টিকতে হবে, অন্যথায় তোমরা কিন্তু এখানে যোগ্য হিসেবে গণ্য হবে না। আর সেই জন্যই তোমাদেরকে অবশ্যই আমাদের এই চূড়ান্ত সাজেশনটা নিতে হবে। আমাদের এই চূড়ান্ত সাজেশনটা পড়লে তোমরা 100% উত্তর কমন পাবা। তো চলো এবার দেখাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে। এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের অনলাইনে আবেদন শুরু হবে 28শে ফেব্রুয়ারি এবং শেষ হবে 30শে মার্চ। মধ্যখানে তোমরা 1 মাস সময় পাবা অনলাইনে আবেদন করতে। তো তোমরা যারা আবেদন করতে চাও অতি দ্রুত এখানে আবেদন করবা, কারণ পরে আবেদন করলে তোমাদের সিট বুক হয়ে যেতে পারে। তো চলো দেখে আসি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে তোমাদের কত টাকা খরচ হবে। এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে তোমাদের থেকে টোটালি 300 টাকা খরচ হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাই দেবো কিভাবে এখানে অনলাইনে আবেদন করবে।